এখানে খুবই অতি রাজনীতি হয়েছে। সেটা নিশ্চিত করার জন্যই কি এনসিপি স্বাক্ষর করেনি? তারা যা যা চাইলো, মানে নোট অফ ডিসেন্ট থাকতে পারবে না, এটা সরকার মানে প্রধান উপদেষ্টাকে জারি করতে হবে ইত্যাদি ইত্যাদি, এসব মোটামুটি মূল যে বিষয় নোট অফ ডিসেন্ট থাকতে পারে না, রিপোর্ট কিন্তু সেভাবে গেল। ভাষণকে আমি প্রেক্ষাপটের সাথে মেলাই, আমি অতি রাজনীতি খুঁজে পাই এবং আমার কাছে যা যা ঘটলো সবগুলো যদি একত্র করে আমার মনে হলো যে এই জায়গাটার মধ্যে আসার জন্য দীর্ঘদিন থেকে প্লট তৈরি করা হয়েছে। ধরুন ঐকমত্য কমিশনের শেষ যে রিপোর্ট কীভাবে বাস্তবায়ন হবে, যেখানে বেশ খানিকটা পরিবর্তন করে ভিন্নভাবে দেওয়া হলো কেন, এবং সেটা নিশ্চিত করার জন্যই কি এনসিপি স্বাক্ষর করেনি? সে বলছে আমাদের যদি বাস্তবায়নের আইনি ভিত্তির মানে না দেখান তাহলে আমরা করব না। ভেতরগত কোনো বার্তা ছিল? আমি জানি না, আমি আপনাকে জাস্ট কতগুলো তথ্য দিচ্ছি, আপনি মেলাতে পারেন কিনা দেখেন। এরপর তারা যা যা চাইলো, মানে নোট অফ ডিসেন্ট থাকতে পারবে না, এটা সরকার মানে প্রধান উপদেষ্টাকে জারি করতে হবে ইত্যাদি ইত্যাদি, এসব মোটামুটি মূল যে বিষয় নোট অফ ডিসেন্ট থাকতে পারে না, রিপোর্ট কিন্তু সেভাবে গেল। জামায়াত ইসলামী হঠাৎ করে লোয়ার হাউস পিআর, নভেম্বরে পরে গণভোট, এগুলো নিয়ে শোরগোল শুরু করলো, হুমকে দিল তারা ওখানে যাবেন। এখন কি দাঁড়ালো? এই যে সবাই বলছে যে উইন উইন বলতে পারছি, তার মানে এটা হচ্ছে জামাত এমন দাবি করলো যেগুলো আসলে ম্যাটার করে না, কিন্তু সে সরে আসলো, এনসিপি সরে আসলো, বিএনপিকেও বলা হচ্ছে তুমি সরে আসো। এই সব যদি একত্র করি, তারপরে এই ভাষণ যদি এখন যোগ করা যায়, এখানে খুবই অতি রাজনীতি হয়েছে, এই ধরনের আলাপ করা যায়। একটা কথা মনে রাখতে হবে, প্রধান উপদেষ্টা আমাদের ঐকমত্য কমিশনের তিনি চেয়ারম্যান, সুতরাং ঐকমত্য কমিশন সর্বশেষ যে অভিযোগে অভিযুক্ত হয়েছে ওটার পার্ট কিন্তু তিনিও। এবং ওই যে বাস্তবায়নের যে পথরেখা, সেটা যেদিন দেওয়া হয়েছে তার আগের দিন তার নেতৃত্বে সবাই বসেছিলেন, বসে তারা আসলে সিদ্ধান্ত নিয়েছিলেন। তাতে আমাদের এটা বুঝতে হবে যে উনি এটার পার্টও, আবার একই সাথে তিনি এখন প্রধান উপদেষ্টা হয়ে আবার আরেকটা সিদ্ধান্ত দিচ্ছেন। তো সব কিছু মিললে বোঝা যায় যে এর মধ্যে আসলেই অতি রাজনীতি হয়েছে।